গাইবান্ধাবাসী, বিশেষ করে আমার বেলকার ভাইয়েরা কেমন আছেন সবাই? সাহাবী ইবনে খাতাল তিনি এমন একজন সাহাবী ছিলেন, তার ইতিহাস না বললেই না। ইসলাম গ্রহণ করলেন, খবর চলে গেল আবু জেহেলের কানে। মুহূর্তের মধ্যে আবু জেহেল সাঙ্গপাঙ্গ নিয়া ইবনে খাতালের বাড়ির দরজায় এসে হাজির। ইবনে খাতালকে বলছেন, ইবনে খাতাল শুনলাম তুই নাকি মুহাম্মদের দ্বীন ইসলাম গ্রহণ করেছিস। ওরে ইবনে খাতাল, মক্কা নগরীতে তোর একটা বিশাল ব্যবসায়িক একটা দোকান আছে। হ্যাঁ দোকান আছে, ওই দোকানটা আমরা আগুন দিয়া জ্বালায় দেব, মালামাল লুটপাট করব। মক্কা নগরীতে তুই দোকান করতে পারবি না, ব্যবসা করতে পারবি না। কি অপরাধ? তুই মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছিস, দ্বীন সারবি, ইসলাম সারবি, দোকান করতে পারবি। সাহাবী ইবনে খাতাল চোখে চোখ রেখে জবাব দিলেন, আমার একটা দোকান কেন, 1000টা দোকানও যদি তুই আগুন দিয়া জ্বালায় শেষ করে দিস, আমি আল্লাহর দ্বীন ইসলাম ছেড়ে দিতে পারবো না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল বাড়িতে গেলেন, আদরের 3টা মেয়ে, 3 মেয়েকে কাছে ডাকলেন, প্রিয়তমা বিবিকে ডাকলেন। 3 মেয়ে এবং স্ত্রীকে সুন্দরভাবে মুস্কি হেসে বিনয়ের সাথে বলছেন, ও আমার স্ত্রী, ও গো আমার বিবি, ও আমার 3 মেয়ে, আমার আম্মুরা, তোমরা কি জানো আমি ইসলাম গ্রহণ করেছি? যদি তোমরা দুনিয়ার জীবন, পরকালীন জীবন যদি তোমরা শান্তিতে থাকতে চাও, দয়া করে ইসলাম গ্রহণ করে নাও, একসঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো। সঙ্গে সঙ্গে বিবির মেজাজ গরম। বিবি বলতেছে, তুমি যদি ইসলাম না ছাড়ো, তোমার সঙ্গে আমি সংসারই করব না। 3টা মেয়ে, মা পাগল, বাবার বেশি ভক্ত না। 3 মেয়ে, মা ভক্ত। মেয়ে 3টাও জবাব দিল, আব্বাজান আপনি যদি ইসলাম ছেড়ে দেন, আমাদের পূর্বপুরুষদের ধর্ম মূর্তি পূজা যদি গ্রহণ করে নেন, তাহলে আমরা আপনাকে আব্বা বলে ডাকবো। আর যদি না ছেড়ে দেন, আমরা আপনাকে ভুলে যাব, আপনিও আমাদেরকে ভুলে যান। এই কথা শোনা মাত্র ইবনে খাতালের চোখ বেয়ে বেয়ে অঝোর নয়নে শুধু পানি ঝরতে লাগলো। ইবনে খাতাল নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছেন, আর বলছেন, এই আপনজন স্ত্রী সন্তান একদিন কেউ আমাকে চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। আমার বন্ধুগণ, কেউ কাউকে চিনবে না, শুধুমাত্র নিজের আমলই সেদিন আপনার আমার সঙ্গী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সাহাবী ইবনে খাতাল তিনি তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা আমাকে ইসলাম গ্রহণের জন্য পরিত্যাগ করতে পারো, কিন্তু জেনে রাখো আমি আল্লাহকে এমনভাবে আঁকড়ে ধরেছি, তোমাদেরকে ছাড়তে রাজি আছি, কিন্তু ইসলাম আমি ছাড়তে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম নরমালি আলাপ আলোচনা চলছিল। হঠাৎ করে পাশের রুম থেকে সাহাবী ইবনে খাতালের আব্বা, কড়া মেজাজ নিয়ে, বৃদ্ধ মানুষ, তার মা এবং বাবা দুজন কড়া মেজাজ নিয়ে সাহাবী ইবনে খাতালের ঘরের ভিতরে প্রবেশ করে বলছেন, শুনলাম তুই নাকি মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে সাহাবী ইবনে খাতাল বলছেন, আব্বাজান আপনি শুনবেন কেন, এই দেখে নিন, আমি এখনই আপনার সামনে বলে দিচ্ছি, এবার দেখেন, আবার শোনেন, আমি পড়ে নিচ্ছি, সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইবনে খাতালের বাবার মেজাজ আরো কড়া হয়ে গেল, গরম হয়ে গেল। ইবনে খাতালের বাবা করলেন কি, তাকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিলেন, আর জানায় দিলেন, ইসলাম ছাড়বি এই বাড়িতে তোর জায়গা হবে, ইসলাম ছাড়বি না এই বাড়িতে জায়গা হবে না। ইবনে খাতাল বাইরে বের হয়ে মুস্কি একখান হাসি দিয়া বলছেন, আব্বাজান আমি আপনাকে ছাড়লাম, মাকে ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, কন্যা 3টাকে ছেড়ে দিলাম,
কিন্তু স্পষ্ট কথা, আমি আল্লাহর দিন থেকে সরে যেতে পারবো না। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين। আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি, এবং আমি দেখতে চাই এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, কোরআনকে ভালোবেসে প্রয়োজনে কোরআনের জন্য জীবন উৎসর্গ করতে রাজি আছেন এরকম মন মানসিকতা কার কার আছে, আমি তাদের হাতগুলো দেখতে চাই। দেখেন কার পাশে কে হাত উঠায় না, সবাই হাত তুলছে। দেখেন কে এই যে পকেটের মধ্যে হাত ঢুকায় আছে। চাচা, আপনার হাত উঠাতে যদি অসুবিধা হয়, যদি ঝিমানি আসে, তাহলে মুরব্বী চাচাদের জন্য আজকে ছুটি। কথা কন ঠিক কিনা? আজকে যা ওয়াজ হবে জিন্দা মানুষের জন্য। এবার মাঝখান থেকে এমন কে সিংহ শার্দুলের মতো তাকবীর দিতে পারবেন? একটু দাঁড়ায় যান একজন। হাত নামান। আজকে যা ওয়াজ হবে আজকে যুবকদেরকে নিয়ে। কথা কয় না? ঘুমাচ্ছেন নাকি? কোরআন জিন্দা মানুষের জন্য নাকি ঘুমন্ত মানুষের জন্য? মুর্দা না জিন্দা? জিন্দা মানুষের জন্য। সম্মানিত ভাইয়েরা, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়েন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে অন্তত শয়তানকে জায়গা দিয়েন না, জায়গাগুলো পূরণ করে বসেন। আমি একটা সঙ্গীত গাবো, এরপরেই মূল আলোচনায় চলে যাব। এর ফাঁকে যার সামনে ফাঁকা জায়গা আছে পূরণ করে নেবেন নিজ দায়িত্বে। তুমি মেসোয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারদ হয়ে
জ্বলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। হাত তুলে বলুন ঠিক না? তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের তাফসীর করে আল্লামা সাঈদীও মরে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যায় আল কোরআনের তরে, যারা দিবস জামি যাইল রে যায় আল কোরআনের পথে, তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই বলো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়া। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জ আঁকড়ে ধরে থাকতে জানো না। সবাই কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। পড়েন মারহাবা। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি, বেলকা বটতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত গাইবান্ধা সুন্দরগঞ্জের অন্তর্গত হযরত খাদিজাতুল কুবরা নুরানী হাফেজিয়া মাদ্রাসা উন্নয়ন কল্পে এ প্রথম বিশাল তাফসীরুল কোরআন মাহফিল 15 ফেব্রুয়ারি 2025। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সরকার বাদশাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলার নায়েবে আমির এবং সুন্দরগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ মজিদুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আজকের এই মহৎ আয়োজনের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, ইন্তেজামিয়া কমিটিবৃন্দ, আজকের এই মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা নূরুন নাসির ইবনে শামসুদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা, আলোচনা করেছেন মাওলানা মনোয়ার হোসেন সাইফি ভাই, আলোচনা করেছেন মাওলানা মাহমুদুল হাসান জিহাদি সাহেব, ডানে বামে এবং স্টেজে সহ সামনে বসা হযরত ওলামায়ে কেরাম ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল, ইকামতে দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালনকারী বীর মুজাহিদ প্রাণ প্রিয় দিনী ভাইরা,
আড়ালে বসে আছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা একটু ভেজা ভেজা মনে হলো, ঘুমাই গেছেন নাকি আপনারা? সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইবান্ধাবাসী, বিশেষ করে আমার বেলকার ভাইয়েরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে আমাকে আপনাকে এক একটা ফুল হওয়ার তৌফিক যে মালিক দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। বিগত বছর সারা বাংলাদেশে একাধিক জায়গায় আমাকে স্লিপ দেওয়া হয়েছিল, হুজুর ওয়াজ করবেন, করেন, আল্লাহর নামে যেন স্লোগান না হয়, আল্লাহু আকবার এই স্লোগানটা যেন না হয়। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না, আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার মানে কি? আকবার মানে বড়, আকবার মানে ছোট না বড়? এই পাশ থেকে সাউন্ড পাচ্ছি না, ছোট না বড়? আল্লাহু আকবার যার অর্থ হচ্ছে আল্লাহ বড়। আল্লাহ বড় এই কথা শুনতে যাদের কলিজায় আগুন জ্বলে, বুঝতে হবে ওই কলিজার মধ্যে আবু জেহেলের কলিজার মিশ্রণ ঢুকে গেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহু আকবার স্লোগান নাকি বিতর্কিত স্লোগান? নাউজুবিল্লাহ বলবেন না? বলে হুজুর এলাকায় দরকার নাই, এই স্লোগান দরকার নাই। আল্লাহু আকবার স্লোগানটা বর্তমানে এটা একটা বিতর্কিত স্লোগান, কেউ তো বলেই ফেলে এটা জামাত ইসলামের স্লোগান। এটা জামাতের স্লোগান, এটা কোনো নির্দিষ্ট কোনো দলের স্লোগান নয়। যে নিজেকে মুসলিম দাবি করে তার জন্য এই স্লোগান। আসতে বলবেন না ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আল্লাহু আকবার স্লোগানকে বিতর্কিত বলে, অবশ্যই আমি বলবো তার জন্মটাও বিতর্কিত, ঠিক কিনা? এই কোরআন আছে, ছিল, থাকবে। এই কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারাই থাকবে না। সম্মানিত ভাইয়েরা, শুরুতে আমি জিজ্ঞেস করতে চাই, বলুন এই কোরআন ঘুমন্ত মানুষের জন্য নাকি মুর্দা মানুষের জন্য নাকি জিন্দা মানুষের জন্য? আসতে বলবেন না, মুর্দা না জিন্দা? জিন্দা মানুষের জন্য। যদি কারো ঘুম ধরে তার জন্য এই কোরআন নয়। কোরআন শোনার সময় অত্যন্ত সতর্কতার সাথে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লিয়ুযিরা মা কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কাল কাওলু আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি যে কোরআন নাজিল করলাম, এই কোরআন শুধুমাত্র আপনি জিন্দা মানুষের কাছে গিয়া আপনি এই কোরআনের বাণীগুলো পৌঁছায় দেন। কারণ কোরআন মুর্দা মানুষের জন্য না, মুর্দা মানুষের জন্য এই কোরআন কোনো কাজে আসবে না যদি সে জিন্দা থাকা অবস্থায় কোরআন না মানে। একটা মানুষ জিন্দা থাকা অবস্থায় কোরআন পড়ে নাই, শোনে নাই, মানে নাই, মরার পর যদি ওই লোকটাকে কোরআন শোনান কোনো কাজে আসবে নাকি? ঘুমাচ্ছেন বোধহয়, কাজে আসবে? আসবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জিন্দা থাকা অবস্থায় কোরআন শুনতে হবে। বর্তমানে কিছু কিছু মানুষ আছে মারা গেলেই খতম, আছে না নাই? আছে না নাই? কিন্তু যার জন্য খতম দেওয়া হচ্ছে ওই লোকটা জিন্দা থাকা অবস্থায় কোরআনের আয়াতগুলো মানে নাই, বরং
কোরআনের বিধান রাষ্ট্রে কায়েম হোক এই পক্ষেও ছিল না। এই পক্ষে যারা ছিল মিথ্যা মামলা দিয়া কারাগারগুলো ডুবায় রাখা হতো। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধু ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার দাবি করলে কি ইমানদার হওয়া যায়? বর্তমানে কিছু কিছু মানুষ আছে দেখবেন মামলা থেকে বাঁচার জন্য এখন বিএনপি জামাত হয়ে যাচ্ছে। কথা ভাই না, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বিএনপির মধ্যে ঢুকতেছে, আবার জামাতের মধ্যে ঢুকতেছে, এরকম রেকর্ড আছে না নাই? কিন্তু তাই বলে ওরা জামাত বা বিএনপির ভিতরে ঢুকতেছে, এটা আবার পরিপূর্ণ সম্পূর্ণ কথাটা সঠিকও নয়। কিছু কিছু মানুষ টাকা খেয়ে তাদেরকে নিজের দলের বড় বড় পদে রাখার কারণে স্টেজে উঠে বক্তব্য দেওয়ার শেষে ওনার ওই আগের স্বভাব পরিবর্তন হয় নাই, বলতেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। কথা হয় না? আরো জোরে বলুন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মঞ্চ আবার দেখেছি অত্যন্ত সুশৃঙ্খল, ওই মঞ্চগুলোতে এইরকম সিটা ফোটাও নাই। কি কথা বুঝতেছেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? সব মিলিয়ে আমাদের কথা হলো, বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বে গড়া যেই সংগঠন ইসলামী দল, সেই ইসলামী দল যদি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা সেই দলের বিরুদ্ধে অবস্থান নেব। জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা জামাতের বিরুদ্ধে কথা বলবো। বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, বিএনপিকেও ছাড় দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের কথা স্পষ্ট, কোরআনের সাথে যতক্ষণ যেই দল যেই ব্যক্তি থাকবে আমরা ততক্ষণ তার সাথে আছি। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তো বংশ শুদ্ধা নির্মূল করে দেওয়া হবে। এমতের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, হাত নামান। কোরআনের পথে যারা আছে দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। বাংলাদেশে 1971 সাল দেশ স্বাধীনের পরে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কয় কোটি ছিল? কে বলতে পারবেন? বলেন বলেন, কয় কোটি? কেউ জানেন না? দেশ স্বাধীনের সময় বাংলাদেশে কয় কোটি মুসলমান ছিল? 7.5 কোটি। কয় কোটি? মুখস্থ করে যান, কয় কোটি? বর্তমানে 7.5 কোটি আছে না বাড়ছে? 54 বছরে কত বাড়ছে? এখন বর্তমানে বাংলাদেশে মুসলমানের সংখ্যা 19.5 থেকে 20 কোটি। আল্লাহু আকবার, একটু আস্তে কম। আমি বলতে চাই 20 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? বাংলাদেশে তো 20 কোটি মুসলমানের ধর্মীয় কিতাব কোরআনের একটা আইনও তো চালু হয় নাই। কথা হয় না? ঘুমাচ্ছে নাকি? একটু জোরে কোন ঠিক কিনা? এক কোরআনের একটা বিধান কি সংসদে চালু আছে? নাই। 20 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? বাকি আরো 3 কোটি, 2.5 থেকে 3 কোটি অন্যান্য ধর্মের মানুষ সহ প্রায় 23 কোটি বাঙালি, বিভিন্ন ধর্ম বর্ণ সব শেষে 23 কোটি জনতার কলিজার প্রিয় মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা কিছু করতে পারি না। 20 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? কোরআনের খাদেম মরহুম আল্লামাকে আমরা বাঁচাতে পারলাম না। তবে সম্মানিত ভাইয়েরা, আমি বলতে চাই 20 কোটি মুসলমানের মধ্যে
মাত্র 2000 প্রকৃত ইমানদার পাওয়া অনেক কঠিন ব্যাপার। কথা কয় না, ঠিক কিনা? আজকে কোরআন থেকে আমরা জেনে নেব সত্যিকারের ইমানদার কারা, সত্যিকারের বেঈমান কারা। কোরআন সব স্পষ্ট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে আপনি এমন কোন একটা ভুল করবেন আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কয়টা ভুল? সবাই তো কয় না, কয়টা? একটা ভুল। একটা ভুলের কারণে আপনার ঈমান শেষ হয়ে যেতে পারে। জীবনে এমন কোন একটা কথা আপনার মুখ থেকে বের হয়েছে যে কথার দ্বারা আপনার ঈমান শেষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এরকম ঘটনা, বহু ইতিহাস এরকম কোরআন এবং হাদিসে এসেছে। আমি নরমালি কয়েকটা ইতিহাস টেনে মূল আলোচনায় যেতে চাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত কি থাকবেন? সবাই থাকবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। সময় খুব বেশি নেব না, 30 মিনিট। কয় মিনিট? এরপর 12টার আগে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমি নিজেও অসুস্থ। সম্মানিত ভাই, একটু দোয়া চাই। দোয়া করবেন না? সবাই দোয়া করবেন না? আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে সুস্থ করুন। জোরে বলি আমিন। আমার ভাইটার জন্য দোয়া করবেন সবাই। আমার রাজ্জাক ভাই দিনের একজন সাহসী কর্মী, পুরাটাই কলিজা। আপনারা জানেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই আওয়াজ করে বলি আমিন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এই যে হুজুর আছেন এখানে, এই যে আরেক হুজুর আছে, সব আল্লাহর পথে নিবেদিত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কাদিয়ানি আছে না? কথা কয় না, কাদিয়ানি আছে না? নাই এলাকাতেও আছে নাকি? বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? এবার সবাই আওয়াজ করে জবাব দিবেন, কাদিয়ানি মুসলমান নাকি কাফের? আরো জোরে, মুসলমান না কাফের? কাফের। কেন কাফের? কি জন্য কাফের? তাদের একাধিক অপরাধ নাই, 10-12টা অপরাধ করেছে, এজন্য কাফের না। অপরাধ মূলত একটা। আমার বন্ধুগণ গাইবান্ধাবাসী আওয়াজ করে বলুন, কাদিয়ানি কাফের এর পেছনে অপরাধ কয়টা? আরো জোরে জবাব দিতে হবে, কয়টা? একটা অপরাধ। কি অপরাধ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর, মনোনীত একজন রাসূল। আর তার আরেকটা পরিচয় হলো, তারপর থেকে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। আমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোনো নবী আসবে না। কিন্তু আমার বন্ধুগণ, কাদিয়ানীদের বিশ্বাস হলো মুহাম্মদ আল্লাহর নবী, ঠিক আছে, কিন্তু তিনি শেষ নবী নয়। তাহলে শেষ নবীকে? শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। আমার বন্ধুগণ, কেউ যদি শেষ নবী হিসাবে ভণ্ড দাবিদার, ভণ্ড নবী দাবিদার গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে, আওয়াজ করে বলতে হবে তার ঈমান আছে না গেছে? তাহলে ওদের ঈমান গেছে কয়টা কারণে? আসতে কবে না, কয়টা? একটা। রসুলকে রসুল মানে, আগে তো ওটাও মানতো না, এখন চাপে পরে একটু মানা শুরু করছে। মুহাম্মদ আল্লাহ নবী ঠিক আছে, কিন্তু শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী। ঈমান কি থাকবে? থাকবে? থাকবে না। আমার ভাইয়েরা, এত ইকো হলো কেন ভাই? হ্যালো, ইকো একদমই কমায় দেন, ওটা নিচে নামায় দেন পুরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল বিষয় হলো
জীবনে এমন একটা অপরাধ আপনি করেছেন ঈমান হারানোর জন্য যথেষ্ট হতে পারে। আমার ভাইয়েরা, নরমালি আরেকজনের কথা বলবো। আমার নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার ইবনে খাতাল। কি নাম? এই তো হাফেজ সাহেব নাকি? হ্যাঁ, দেখছেন, বলা মাত্র চট করে জবাব দিয়ে ফেলছে। আসলে সবচেয়ে বড় যোগ্যতা হলো কোরআন হিফজ করা। সবচেয়ে বড় যোগ্যতা কি? কোরআন হিফজ করা। কোরআন সবার কলিজায় ঢোকে না। যে কোনো জিনিস আপনি শোনা মাত্র মেমোরির মধ্যে যদি সেফ রাখতে চান, আপনাকে দুইটা জিনিস নিয়ন্ত্রণে রাখতে হবে। কয়টা জিনিস? কথা ভাইরা, কয়টা জিনিস? দুইটা। যে কোনো জিনিস শোনা মাত্র মাথায় যদি আপনি এটা সেফ রাখতে চান, দুইটা জিনিস আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এক নাম্বার হলো আপনার চক্ষু নিয়ন্ত্রণে রাখতে হবে। চোখ, দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণে রাখার দরকার আছে না নাই? যুবক মানুষ, চোখটাকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন ব্যাপার। শুধু দেখে বিকাল 4টা কখন বাজবে। কারণ 4টা কেন বাজবে? কারণ 4টার দিকে গার্লস স্কুল ছুটি হবে। আমার কথা কি শোনা যায়? বিকাল 4টার সময় কি ছুটি হবে? গার্লস স্কুল ছুটি হবে। ও আগে থেকে অ্যালার্ট। 10 মিনিট আগে গার্লস স্কুলের সামনে মুসান নিয়া আরেকজনের থেকে, মানে স্বাস্থ্য ভাই বা বাড়ির পাশে কেউ আছে, দোস্ত দে তো একটু, তোর বুটের জুতা একটা আছে না, শু একটা আছে না। তারপর আরেকজনের থেকে নিচে মোবাইল একটা, আরেকজনের থেকে নিচে হচ্ছে একটা R15 হোন্ডা নিয়ে, এখন পাটশার্ট নিয়ে আরেকজনের থেকে ধান নিচে একটা সানগ্লাস। এবার যুবক গার্লস স্কুলের সামনে দাঁড়ায় আছে পাটশার্ট নিয়ে। এক মাইয়া আসছে যার সঙ্গে ওর সম্পর্ক। ওই মাইয়া আইসা বলতেছে, বাপরে বাপ, এই তো সেই নায়ক সাকিব খান ফেল। আছে না নাই? কন কথা কয় না, আছে না নাই? একদিন হঠাৎ জিজ্ঞেস করছে, জান তোমার বাড়ির জমাজমি কেমন? তো বলছে, আমার বাপের তো মোটামুটি 60-70 বিঘার উপরে জমি। আসলে আমি কোনোদিন জমাজমি সব কিছু দেখতে যাই না, কারণ অসংখ্য জমি। আসলে খোঁজ নিয়ে জানা গেল তার বাপের শুধুমাত্র বাড়ি ভিটা ছাড়া আর কিছু নেই। আছে না নাই? যেদিন জানতে পারছে যুবকের ব্যাকগ্রাউন্ড জায়গায় আপনার ব্রেকআপ, আছে না নাই? কন যুবক মানুষ চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিছু কিছু পোলাপান আছে, পাশের এলাকার ভাইয়ের বিবাহ হয়েছে, ও আগে থেকে অ্যালার্ট। বিয়ের বাড়িতে যাবে, সানগ্লাস একটা চোখে দিবে, সানগ্লাসের নিচ দিয়া ভিতর দিয়া যা ইচ্ছা তাই দেখবে, রাতের বেলা বিছনা খাতা মাখায় ফেলবে। জনগণ ঠিক কিনা? এরকম পোলাপান আছেন কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় না। সম্মানিত ভাইয়েরা, এই চক্ষু নিয়ন্ত্রণে রাখার দরকার আছে না নাই? কথা হয় না, আছে না না? হুজুর যা কন মোবাইলে যে মজা, এই মজা কি ছাড়া যায়? এই যে নাও কয়ে দিতেছে, না কইল কে দেখি তো। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, চোখ নিয়ন্ত্রণে রাখবেন, স্মৃতিশক্তি আপনার খুব ধারালো হয়ে যাবে। যা শুনবেন মুহূর্তের মধ্যে আপনার মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, জবান হেফাজত করতে হবে। জিহ্বা যার নিয়ন্ত্রণে, অবশ্যই তার জান্নাত নিয়ন্ত্রণে চলে আসবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার আরেকটা জিনিস আপনাকে খুব গুরুত্ব দিতে হবে, সেটা হলো ভুলেও যেন আপনার শরীরের ভিতরে কোনো হারাম প্রবেশ না করে। এই 3টা যদি আপনি সেফ থাকতে পারেন, আপনি দুনিয়াতে আপনার জীবনটা জান্নাত হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি? সবাই কোন 1 নাম্বার? 2 নাম্বার জিহ্বা, 3 নাম্বার হারাম খাবার শরীরের মধ্যে ঢোকানো যাবে? আস্তে কয় ঢোকানো যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সাহাবীর নাম ইবনে খাতাল। কি নাম? সবাইকে একসঙ্গে বলতে হবে, কি নাম? ইবনে খাতাল। ওই সাহাবী ইবনে খাতাল, এই বাবা, এই যে
কি ব্যাপার, ও কি বাটন ফোন দিয়ে আমার ভিডিও করে? আচ্ছা ঠিক আছে, এরকম করা যাবে না। দুজন ওইদিকে ওদের একটু আলাদা করে দেন তো, খুব দুষ্ট। যাই হোক, বকা দিয়েন না, বকা দিয়েন না, ওরাই আগামীর ভবিষ্যৎ। আজকের মাহফিলে ওরা না বুঝে কথা বলতেছে, সামনে বসে আগামীর বাংলাদেশ ওরাই নেতৃত্ব দিবে, ঠিক কিনা? অনেক মুরব্বী চাচা আছে, মসজিদে যাওয়ার পর যদি দেখে ছোট বাচ্চা একটু কান্না করে, এই বিপ্লবের বেটা সব সময় পুরা মসজিদটারে ফাটায় ফেলে, আছে না নাই? কন এইবারে বকা দিয়ে অবস্থা খারাপ, কারণ হাজি সাহেব একটা পাওয়ার আছে না নাই? কন কথা বলেন, আছে না নাই? হাজি সাহেবের মনে করেন মুড মুশানি আলাদা, কিন্তু চাকরি বয়সে যখন চাকরি করতো হাজি সাহেব সুদের দিক দিয়ে চ্যাম্পিয়ন। হঠাৎ করে এখন টাকা পয়সা হয়েছে, মসজিদের সভাপতি। হাজি সাহেবের কাছে এক যুবক গেছে, গিয়ে বলতেছে, চাচা খুব বিপদ, দয়া করে একটু 1000 টাকা ধার দেন, দুদিন পরে আমি আপনারা ফেরত দেব। টাকা টাকা টাকা, মানুষের কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, নিজের সংসার চলতেছে না, সম্পূর্ণ চাপা। বেটা, 2 বেটার মধ্যে 1 বেটা ডাক্তার আর 1 বেটা ইঞ্জিনিয়ার, টাকার অভাব আছে নাই, নিজে বসে বসে পেনশন খায়। এরপরে যুবক কানের কাছে উল্টা দিক দিয়ে বলতেছে, চাচা গলার আওয়াজটা একটু নিচু করেন, আসলে আজকে আপনি 1000 টাকা দিবেন, 2 দিন পর আপনাকে টাকা ফেরত দেব, সাথে আরো 200 টাকা। চাচার মেজাজ একেবারে ডাউন। চাচা এমন বলতেছে, বেটা তুই আগে বলবি না, চল তো তোর চাচির কাছে থাকতে পারে। বাড়িতে গেছে, বাড়ির দরজায় নক করার পর এমন বলতেছে, মোকলেসের মা দরজা খোলো। দরজা খোলার পর ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে হর হর করে ভিতরে ঢুইকা 1000 টাকার নতুন একটা নোট এনে যুবকের হাতে দিয়ে বলতেছে, যুবক কথা যেন ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই হাজি সাহেবের পাওয়ারই আলাদা। পোলাপান একটু কান্না করলে, হাসাহাসি করলে মসজিদে বকা দেয়। ওই পোলা, ওই ছোট বাচ্চা ভুলেও আর মসজিদের বারান্দায় পা রাখে না, আছে না নাই? বকা দিবেন না, সাবধান। আমার বন্ধু, আমার ভাইয়ের, মূল বিষয় হলো সাহাবী ইবনে খাতাল। তিনি এমন একজন সাহাবী ছিলেন, তার ইতিহাস না বললেই না। ইসলাম গ্রহণ করলেন, খবর চলে গেল আবু জেহেলের কানে। মুহূর্তের মধ্যে আবু জেহেল সাঙ্গপাঙ্গ নিয়া ইবনে খাতালের বাড়ির দরজায় এসে হাজির। ইবনে খাতালকে বলছেন, ইবনে খাতাল শুনলাম তুই নাকি মুহাম্মদের দ্বীন ইসলাম গ্রহণ করেছিস। ওরে ইবনে খাতাল, মক্কা নগরীতে তোর একটা বিশাল ব্যবসায়িক একটা দোকান আছে। হ্যাঁ দোকান আছে, ওই দোকানটা আমরা আগুন দিয়া জ্বালায় দেব, মালামাল লুটপাট করব। মক্কা নগরীতে তুই দোকান করতে পারবি না, ব্যবসা করতে পারবি না। কি অপরাধ? তুই মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছিস, দ্বীন সারবি, ইসলাম সারবি, দোকান করতে পারবি। সাহাবী ইবনে খাতাল চোখে চোখ রেখে জবাব দিলেন, আমার একটা দোকান কেন, 1000টা দোকানও যদি তুই আগুন দিয়া জ্বালায় শেষ করে দিস, আমি আল্লাহর দ্বীন ইসলাম ছেড়ে দিতে পারবো না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল বাড়িতে গেলেন, আদরের 3টা মেয়ে, 3 মেয়েকে কাছে ডাকলেন, প্রিয়তমা বিবিকে ডাকলেন। 3 মেয়ে এবং স্ত্রীকে সুন্দরভাবে মুস্কি হেসে বিনয়ের সাথে বলছেন, ও আমার স্ত্রী, ও গো আমার বিবি, ও আমার 3 মেয়ে, আমার আম্মুরা, তোমরা কি জানো আমি ইসলাম গ্রহণ করেছি? যদি তোমরা দুনিয়ার জীবন, পরকালীন জীবন যদি তোমরা শান্তিতে থাকতে চাও, দয়া করে ইসলাম গ্রহণ করে নাও, একসঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো। সঙ্গে সঙ্গে বিবির মেজাজ গরম। বিবি বলতেছে, তুমি যদি ইসলাম না ছাড়ো, তোমার সঙ্গে আমি সংসারই করব না। 3টা মেয়ে, মা পাগল, বাবার বেশি ভক্ত না। 3 মেয়ে, মা ভক্ত। মেয়ে 3টাও জবাব দিল, আব্বা জান, আপনি যদি ইসলাম ছেড়ে দেন, আমাদের পূর্বপুরুষদের ধর্ম মূর্তি পূজা যদি গ্রহণ করে নেন, তাহলে আমরা আপনাকে আব্বা বলে ডাকবো। আর যদি না ছেড়ে দেন, আমরা আপনাকে ভুলে যাব, আপনিও আমাদেরকে ভুলে যান।
এই কথা শোনা মাত্র ইবনে খাতালের চোখ বেয়ে বেয়ে অঝোর নয়নে শুধু পানি ঝরতে লাগলো। ইবনে খাতাল নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছেন, নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, এই আপনজন স্ত্রী সন্তান একদিন কেউ আমাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। আমার বন্ধুগণ, কেউ কাউকে চিনবে না, শুধুমাত্র নিজের আমলই সেদিন আপনার আমার সঙ্গী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সাহাবী ইবনে খাতাল তিনি তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা আমাকে ইসলাম গ্রহণের জন্য পরিত্যাগ করতে পারো, কিন্তু জেনে রাখো আমি আল্লাহকে এমনভাবে আঁকড়ে ধরেছি তোমাদেরকে ছাড়তে রাজি আছি, কিন্তু ইসলাম আমি ছাড়তে পারবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরকম নরমালি আলাপ আলোচনা চলছিল। হঠাৎ করে পাশের রুম থেকে সাহাবী ইবনে খাতালের আব্বা, কড়া মেজাজ নিয়ে, বৃদ্ধ মানুষ, তার মা এবং বাবা দুজন কড়া মেজাজ নিয়ে সাহাবী ইবনে খাতালের ঘরের ভিতরে প্রবেশ করে বলছেন, শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন গ্রহণ করেছিস। সঙ্গে সঙ্গে সাহাবী ইবনে খাতাল বলছেন, আব্বাজান আপনি শুনবেন কেন, এই দেখে নিন, আমি এখনই আপনার সামনে বলে দিচ্ছি, এবার দেখেন আবার শোনেন, আমি পড়ে নিচ্ছি, সবাই বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইবনে খাতালের বাবার মেজাজ আরো কড়া হয়ে গেল, গরম হয়ে গেল। ইবনে খাতালের বাবা করলেন কি, তাকে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিলেন আর জানায় দিলেন, ইসলাম ছাড়বি এই বাড়িতে তোর জায়গা হবে, ইসলাম ছাড়বি না এই বাড়িতে জায়গা হবে না। ইবনে খাতাল বাইরে বের হয়ে মুসকে একখান হাসি দিয়া বলছেন, আব্বাজান আমি আপনাকে ছাড়লাম, মাকে ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, কন্যা তিনটাকে ছেড়ে দিলাম, কিন্তু স্পষ্ট কথা আমি আল্লাহর দিন থেকে সরে যেতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমানের পরীক্ষা না দেওয়া পর্যন্ত আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কারণ শুরুতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আনকাবুত 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে বললে হবে নাকি? আর একটু জবান খুলে আল্লাহর নামটাই নেওয়া যাবে নাকি? বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী ইবনে খাতাল বাড়ি ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, সন্তান ছাড়লেন, সব ছেড়ে দিলেন। সাহাবী ইবনে খাতাল রাত পার করলেন একটা খেজুর গাছের তলায়। সকাল হওয়া মাত্র তার এক প্রতিবেশী ভাই ছুটে চলে আসছে, জিজ্ঞেস করলেন, ইবনে খাতাল ভোরবেলা খেজুর গাছের তলায় তুমি কি করো? ইবনে খাতাল বলছেন, ও আমার বন্ধুরে, ও আমার ভাইরে, শোনো, আমি তো এই জায়গায় সারাটা রাত্র পার করেছি, কারণ আমি বাড়ি ঘর ছেড়েছি, কিন্তু আমি আল্লাহর দিন ইসলাম ছেড়ে দেই না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু পরে ওই প্রতিবেশী সেই বন্ধু এবার বলছেন, ইবনে খাতাল তুমি কি জানো, তোমার ঘর, তোমার সেই বড় ব্যবসা প্রতিষ্ঠানে থাকা সমস্ত মালামালগুলো গতকাল রাতে আবু জেহেল সমস্ত মালামাল লুটপাট করছে, আবার দোকানটার ভিতরেও আগুন লাগায় জ্বালায় পোড়ায় ভস্ম করে ফেলছে। মুহূর্তের মধ্যে দেখা গেল ইবনে খাতাল বিচলিত হন নাই, হতাশ হন নাই, ভেঙে পড়েন নাই। ইবনে খাতাল মুস্কি হাসি দিয়া বলছেন, আল্লাহর জান্নাত পাবার জন্য এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠান নয়,
এরকম শত শত ব্যবসা প্রতিষ্ঠান আমি শেষ করে দিতে রাজি আছি, কিন্তু আমার সর্বপ্রথম দরকার আল্লাহ তাআলার জান্নাত। আল্লাহ নিজেই বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। সূরা আনফালের ভিতরে একটা আয়াত এসেছে, 10 নম্বর পারার ভিতরে আয়াতটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ইকামতের দিন কায়েমের কর্মীদের তো মুখস্থ থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের জান এবং তার অর্জিত সম্পদ আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি তার সঙ্গে লেনদেন করব বহুতল ভবন বিশিষ্ট জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বহুতল ভবন, আমার বন্ধুগণ, বুরুজ খলিফা, দুবাই, এরপরে বিভিন্ন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশে 100 তলার উপরেও বড় বড় অট্টালিকা ভবন আছে, কিন্তু আমার আল্লাহর জান্নাত হবে সর্বোচ্চ 6666 তালা বিশিষ্ট। আর একটু আস্তে কল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন তো ঘোষণাই দিয়েছেন, মুমিনদের টেনশন নাই। মুমিনদের টেনশন আছে নাকি? কথা কয় না, মুমিনদের টেনশন আছে নাকি? মুমিনদের কোনো টেনশন নাই। বিগত দিনে আমরা দেখেছি শুধুমাত্র আল্লাহর দলের রাজনীতি করার অপরাধে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরকম রেকর্ড আমার দেশে আছে না? না আসতে বলবেন না, আছে না নাই? শুধু তাই নয়, বড় বড় ব্রেনিয়ান আমার দেশের সূর্য সন্তানগুলোকে তারা আয়না ঘরে বন্দি করে রেখেছে। অপরাধ শুধু একটাই, তারা ইকামতের দিন কায়েমের আন্দোলন করে, এটাই তাদের অপরাধ। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আপনি লক্ষ্য করুন, যারা আল্লাহর পথে অগ্রণী ভূমিকা পালন করে, আল্লাহর পথে জান মাল দিয়া যারা মুজাহাদা করে, মেহনত করে, পরিশ্রম করে, আমার ভাইয়েরা, তারা চাকরি হারালেও তারা তাদের চাকরি যদি আপনি জোর করে চাকরি থেকে যদি তাদেরকে তাড়ায় দেন, দেখবেন ওদের মুখের হাসি ফুরাবে না। যদি আপনি তাদের দোকান ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন, এরপরেও আপনি মুখের হাসি কেড়ে নিতে পারবেন না। ইকামতের দিন কায়েমের কর্মীদেরকে যদি সর্বোচ্চ শাস্তি ফাঁসির রশিতেও ঝুলানো হয়, তার 1 মিনিট 1 সেকেন্ড আগেও তাদের মুখের হাসি কেড়ে নেওয়া যায় না। আসতে বলবেন না, ঠিক কিনা? কারণ তারা হতাশ নয়, তাদের সাথে আছে কে? সবাই তো কয় না তাদের সাথে আছে কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইবনে খাতাল কি লক্ষ্য করে দেখা গেল, যেই না শুনছে দোকানে আগুন দিয়া জ্বালায় শেষ করে দেওয়া হয়েছে এবং তার দোকানে থাকা মালগুলো লুটপাট করা হলো। আমার বন্ধুগণ, এই কথা শোনার পর তিনি বিচলিত হন নাই, হতাশ হন নাই। আমার ভাইয়েরা, দেখা গেল তার মুখে আগের তুলনায় আরো আনন্দের ছাপ দেখা যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, মানুষ দুঃসংবাদ শুনলে সে তো হতাশ হয়ে যাওয়ার কথা, তোমার জীবনের একমাত্র জীবিকার মাধ্যম হলো তোমার ব্যবসা, ওই ব্যবসা আগুন দিয়া জ্বালায় শেষ করে দেওয়া হয়েছে, তুমি চিন্তিত নও, তুমি পেরেশান নও, মুস্কি মুস্কি হাসো, কারণটা কি বলো? সঙ্গে সঙ্গে ইবনে খাতাল বলছেন, আমি তো আমার ব্যবসা, বাড়ি ঘর, আমার জানটা পর্যন্ত আমি বিক্রি করেছি, বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত পেতে চাই। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এরকম নিয়ত আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই?
আসতে কবেন না, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলি আল্লাহু আকবার। আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু, দাবি করবে আমি ইমানদার, জোর গলায় চাপাবাজি করবে আমি বড় একজন মুসলমান, দিনে আমি 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। এরকম চাপাবাজি করার মতো মুসলমান আছে না নাই? কথা বলেন, জোরে বলুন, আছে না নাই? তারা কি আর দেশে আছে? হাই রে চাপা, দিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমরা পড়ি রাতে আর ওরা পড়ে দিনে, মানে দিনের তাহাজ্জুদ পড়ে আর রাতের বেলা মহিলা দলের নেত্রীর সঙ্গে ডলাডলি করে। আছে না নাই? কথাটা একটু শুনতে খারাপ লাগলো, কিন্তু এরকম অসংখ্য রেকর্ড বাংলার জমিনে আছে না নাই? শুধু তাই নয়, মদের আড্ডা, নারীর আড্ডা, জুয়ার আড্ডা, ক্যাসিনোর আড্ডা, এগুলোই তাদের নিত্যদিনের নিত্য রজনীর কর্মকাণ্ড, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জালেমরা টিকসই হতে পারে না, জালেমরা টিকসই হতে পারে না। তাদের সময়টা একটু দীর্ঘ হতে পারে কখনো কখনো, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেন না, একটু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুতরাকু আইয়াকুলু, শুধু দাবি করবা, সাবাবাজি করবা, জোর গলায় বলবা আমি আমান্না, আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, এ কথা বললেই কি আমি ছেড়ে দেব নাকি? আমি কি তার পরীক্ষা নেব না নাকি? অবশ্যই আমি পরীক্ষা নেব। বিগত দিনে 1 বছর পূর্বে আপনি একটু চিন্তা করেন আমার দেশের সিস্টেমটা কেমন ছিল। দেখা গেছে কোন একটা যুবক চাকরির আবেদন করছে, সরকারি চাকরি, বেতন মাত্র 20,000 টাকা। জোরে আওয়াজ করে বলতে হবে কয় হাজার? 20,000 টাকার চাকরির জন্য আবেদন করতে গেছে। দেখা গেল সার্টিফিকেট ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট ক্লাস, রেজাল্ট একেবারে হাই কোয়ালিটি, মানে খুব ভালো একজন ছাত্র, ভালো রেজাল্ট প্রত্যেকটা ক্লাসে, রেজাল্টের দিক দিয়ে কোনো কমতি নাই। এরপরে দেখা গেল যোগ্যতার দিক দিয়েও কোনো কমতি নাই, ভাইবা পরীক্ষা দিয়েছে, প্রশ্ন আটকানো যায় নাই। চাকরি নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত না নিশ্চিত? নিশ্চিত। কিন্তু যেখানে চাকরি নিশ্চিত হওয়ার কথা, স্টুডেন্ট ভালো, রেজাল্ট ভালো, যোগ্যতাও ভালো, সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো তাকে তার ব্যাপারে তদন্ত করা হতো, দেখা হতো তার বাপ কোন দল করে, দাদা কোন দল করে, ওই যুবক ছাত্র জীবনে কোন দল করে। যদি দেখে ছাত্র জীবনে ছাত্র শিবির, বাপ করে বিএনপি, দাদা করে জামাত ইসলামী, চাকরি আউট। জোরা বলুন ঠিক কিনা? আর যদি দেখে যোগ্যতা নাই, সার্টিফিকেট নাই, ভালো রেজাল্ট নাই, উপর থেকে ফোন আসছে আমাদের লোক, বাপ মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা, জীবনে কলা গাছের সাথেও যুদ্ধ করে নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সমস্ত অযোগ্য লোকগুলোকে শুধু নিজের দল করে। এক একটা গুন্ডা, মাস্তানি, ডাকাতি, চুরির দিক দিয়া চ্যাম্পিয়ন, এই সমস্ত অসভ্য মানুষগুলোকে আমার বন্ধুগণ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসানো হয়েছে, কারণ তারা নিজের দলের, আমার দলের নয়, চাকরি আউট। তাহলে এবার আমি আপনাদেরকে বলবো, 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় বাপ কোন দল করে, দাদা কোন দল করে, তার ফ্যামিলির লোকজন কোন দল করে, ছাত্র জীবনে ওই যুবক আমাদের দল করছে কিনা, যদি করে চাকরি আছে, যদি না করে চাকরি। 20,000 টাকার চাকরির জন্য যদি খোঁজা হয় এই ছাত্র জীবনে কোন দল করছে, বাপ দাদা কোন দল করে, তাহলে আমি এবার বলবো, যেই জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, রাসূল বলেন
নরমাল জান্নাত যেই যুবক যুবতী পাবে ওই জান্নাত হবে 10 দুনিয়ার সমান। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 10 দুনিয়ার সমান সবচাইতে নরমাল জান্নাত একটা মানুষকে দেওয়া হবে। এই জান্নাত কি আল্লাহ তাআলা এমনি এমনি দিবে নাকি? এমনি এমনি দিবে? এমনি এমনি দিবে না। আল্লাহ দেখবেন আমার কোন কোন বান্দা, আল্লাহ তাআলা বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন। আপনার আমলনামা আপনার সামনে পেশ করা হবে আর বলা হবে এই নাও তোমার আমলনামা। নিজে তোমার আমলনামা খুলে খুলে দেখো কোন মুহূর্তে কি করেছো। শেষ পর্যন্ত যখন দেখবে আমি কোরআনের রাজনীতি করি নাই, কোরআনের আইন সংবিধান রাষ্ট্রে চালু করার ব্যাপারে কোনো গুরুত্ব ছিল না, বরং যারা কোরআনের আন্দোলন করে, কোরআনটাকে সংসদে যারা নিতে চায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ জান্নাত দেওয়ার পূর্বে অবশ্যই দেখবে আমার কোন কোন বান্দা আমার নাজিল করা কিতাবের আইন রাষ্ট্রে চালু করার জন্য কারা কারা চেষ্টা করেছে, কারা কারা বিরোধিতা করছে। যারা আল্লাহর পথে চেষ্টা চালিয়েছে, সংগ্রাম চালিয়েছে, আল্লাহ বাছাই করে করে তাদেরকে জান্নাত দিয়া সম্মানিত করবেন। আর যারা যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে তাদের জন্য কি জান্নাত দেওয়া হবে নাকি? কথা হবে না? হবে। আমি বলবো উদারতা আহ্বান থাকবে বাংলাদেশে যতগুলো দল আছে। বিএনপির ভাইয়েরা ক্ষমতায় যান, জামাত ইসলামীর ভাইয়েরা ক্ষমতায় যান, জাসদ বাসদ জাতীয় পার্টি, এরপরে চরমনাই, যেই আগামীতে ক্ষমতায় যান, আমার অনুরোধ থাকবে যদি আপনি ইমানদার হয়ে থাকেন অবশ্যই ইমানদারওয়ালারা ক্ষমতায় গিয়ে মানবরচিত আইন নয় আল্লাহর আইন দেয়া রাষ্ট্র চালাবে। আসতে বলবেন না, ঠিক কিনা? আমাদের সিদ্ধান্ত হবে এরকম, যারা কোনো দল বুঝি না, যেই দল কোরআন চায়, যেই দল কোরআনকে সংসদে নিতে চায়, ওই দলের সাথে আমরা জীবন মরণ চেষ্টা করে তার সাথে থাকতে রাজি আছি। এরকম চিন্তা কার কার মাথায় আছে? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, সাহাবী ইবনে খাতাল তিনি এত ত্যাগ স্বীকার করলেন, বড় দুঃখের ব্যাপার। তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয় নাই, তিনি কাফের হয়ে মারা গেছে। কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে না? কথা হয় না? কথাটা শুনতে খারাপ লাগছে কি না বলেন? কি অবস্থায় মারা গেছে? কাফের। অপরাধ হলো একটা। কি, কয়টা অপরাধ? আরো জোরে বলুন, কয়টা? একটা। সাহাবী ইবনে খাতালের মতো ইসলাম গ্রহণ করতে নিয়ে অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। এরকম সাহাবীদের জীবনে এরকম আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? আছে। কিন্তু অনেক সাহাবীরা দেখা গেছে শেষ মৃত্যু তাদের ইমানি হালতে হয় না। ইবনে খাতালের মৃত্যু ইমানি হালতে কেন হলো না, এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা, ইবনে খাতাল নবীর কাছে গেলেন, রসুল কি ডিটেলস সব বর্ণনা নবীর সামনে উপস্থাপন করলেন। নবীজি বলছেন, ইবনে খাতাল, মক্কা নগরীতে বেশি দিন তোমার থাকা ঠিক হবে না, তোমাকে যে কোনো মুহূর্তে ওরা মেরে ফেলবে। দ্রুত তুমি একটা কাজ করো, মদিনায় চলে যাও। আমি একটা বাহিনী পাঠিয়েছি, একটা কাফেলা পাঠিয়েছি। 3 দিন আগে তারা পায়ে হেঁটে রওনা করেছে। আজকে যদি তুমি আমার ঘোড়া নিয়ে রওনা করো, অবশ্য তুমি 2 দিন বা 3 দিনের মাথায় তাদের সাক্ষাৎ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তুমি রওনা করো। আল্লাহর নামে রওনা করলেন। কাফেলার সঙ্গে দেখা হয়ে গেল।
তাদের সাথে আবার একসঙ্গে পায়ে হেঁটে রওনা করলেন। সাহাব ইবনে খাতাল মদিনায় চলে গেল। কিছুদিন পর আমার নবীজি চরম নির্যাতনের শিকার হয়ে আল্লাহর হুকুমে তিনিও মদিনায় চলে গেলেন। মদিনায় কিছুদিন থাকার পর হঠাৎ করে সাহাবী ইবনে খাতালের কাছে একটা চিঠি চলে আসলো। সাহাবী ইবনে খাতাল ছিলেন ওই মক্কা নগরী শুধু নয়, আরব ভূখণ্ড জুড়ে সাহাবী ইবনে খাতাল সবচাইতে উচ্চ শিক্ষিত একজন মানুষ ছিলেন। আমার ভাইয়েরা, শিক্ষিত মানুষদের ভিতরে সাহাবী ইবনে খাতাল সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল। ইবনে খাতাল তিনি যখন পত্রখানা পেয়ে গেলেন, চিঠি পাওয়ার পর দেখেন চিঠির মধ্যে লেখা হয়েছে, ও ইবনে খাতাল, তুমি কি তোমার পুরস্কারের কথা ভুলে গেছো নাকি? আমরা মক্কায় কাবার চত্বরে এই আরব ভূখণ্ডের সবচাইতে 10 জন উচ্চ শিক্ষিত ব্যক্তিকে বাছাই করে আমরা পুরস্কার দেই। সেই 10 জনের মধ্যে তোমার নাম 2 নম্বরে ছিল। ও ইবনে খাতাল, তুমি এত শিক্ষিত হওয়ার পরও তুমি একটু চিন্তা করে দেখো, বাকি 9 জন কেউ কিন্তু মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তুমি বোকার মতো মুহাম্মদ নামক একটা মূর্খের ইসলাম গ্রহণ করেছো। এটা কিন্তু তোমার জন্য নিতান্তই একটা লজ্জাজনক কথা। দয়া করে তুমি ফিরে আসো। ইবনে খাতাল, তুমি যদি মুহাম্মদকে পরিত্যাগ করে বাপদাদার সেই পূর্বের ধর্মে ফিরে আসতে পারো, আমরা ওয়াদা দিলাম, কথা দিলাম, এ আরব ভূখণ্ডের শিক্ষামন্ত্রী তোমাকে বানিয়ে দেওয়া হবে। কি মন্ত্রী বলেন? কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। দেখেন, যারা ভালো ভালো মানুষ, বিভিন্ন শুধু ভালো মানুষ না, মানে ইসলাম গ্রহণ করেছে এরকম মানুষ, সে যদি রাস্তার ফকিরও হয়, কিছু বাতিল পন্থী আছে, তাদেরকে নানান প্রলোভন লোভ দেখায়া ইসলাম থেকে তাদেরকে সরিয়ে আনার ষড়যন্ত্র করে, এরকম রেকর্ড আছে না নাই? বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখবেন গরিব ফ্যামিলি যেগুলো আছে তাদেরকে বাছাই করে করে খ্রিস্টান মিশনারির বিভিন্ন মানে তাদের কর্মকর্তাবৃন্দ যারা আছে, খ্রিস্টান মিশনারির পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়, কিছু কিছু বই দিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে তাদের ঈমান ধ্বংস করে ফেলা হয়। ঠিক কিনা আমার ভাইয়েরা? এরকম আছে নাকি এলাকায়? আছে নাকি? খ্রিস্টানরা মুসলমানদেরকে কৌশলে সহযোগিতার নাম করে ঈমান ধ্বংস করতেছে, এরকম ঘটনা এই এলাকায় আছে নাকি? আছে না? আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সবচাইতে চট্টগ্রাম পাহাড়িয়া অঞ্চলগুলোতে আমি দেখেছি। একটা গ্রাম দেখে খুব কষ্ট পেয়েছি, যে গ্রামে মাত্র 16 জন ব্যক্তি ছাড়া বাকি প্রায় 5 শতাধিক ব্যক্তি সবাই মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের 5 বছর আগেও কারো ঠিকমতো জায়গা জমি তেমন সম্পদ ছিল না, অনেক আর্থিক অনুদান দিয়ে দিয়ে তাদের ঈমানগুলো নষ্ট করা হচ্ছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? যুগে যুগে মুসলমানদেরকে লোভ দেখিয়ে তাদেরকে বেঈমান বানানো হতো, আজও হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, ইবনে খাতালকে প্রস্তাব দেওয়া হলো, ইবনে খাতাল, তুমি যদি ইসলাম ছেড়ে দিতে পারো তোমাকে শিক্ষামন্ত্রী বানিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। ইবনে খাতাল সেই প্রস্তাব পেয়ে খুব আনন্দিত হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন ইসলাম ছেড়ে দেবেন। ইসলাম ছেড়ে দিয়া নবীকে ছেড়ে ইবনে খাতাল চলে গেলেন মদিনায়, ইয়া কি বলে মক্কায় চলে গেলেন। মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পর আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথাই তো আছে, লোভে পাপ, পাপে কি হয়? মৃত্যু হয়ে যায়। ইবনে খাতাল মক্কায় যাওয়ার পর তিনি করলেন কি? আমার নবীকে ছেড়ে এসে, নবীকে ত্যাগ করে মক্কার কাফিরদের কলিজায় জায়গা করে নেবার জন্য, তাদের মন জয় করার জন্য ইবনে খাতাল তিনি করলেন কি? ওই কাবার যে দেওয়াল আছে, কাবার 4 দেওয়ালে নবীর বিরুদ্ধে 4টি খারাপ মন্তব্য করেছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। কাবার দেওয়ালে নবীর বিরুদ্ধে কথা লেখার মতো দুঃসাহস কারো ছিল না। সর্বপ্রথম এই ইবনে খাতাল তিনি কাফেরদের সঙ্গে হাত মিলিয়ে
তাদের কাছে তিনি সুবিধা নেওয়ার জন্য আমার বন্ধুগণ তিনি ঈমান ছাড়লেন, নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করলেন, নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করলেন। আমার ভাইয়েরা, 4 দেওয়ালের মধ্যে একটা দেওয়ালে লিখলেন মুহাম্মদ মূর্খ, আরেক দেওয়ালে লিখলেন মুহাম্মদ পাগল, আরেক দেওয়ালে লিখলেন মুহাম্মদ জাদুকর, আরেক দেওয়ালে লিখলেন মুহাম্মদ নারী পিপাসু। আওয়াজ করে বলতে হবে ইবনে খাতালের ঈমান আছে না গেছে? সবাই বলেন আছে না গেছে? গেছে। ঈমান শেষ। নবীর বিরুদ্ধে বাজে মন্তব্য করেছে, ঈমান শেষ, ঠিক কিনা? নবী খবর পেলেন, হযরত ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার ঘাট থেকে গর্দান উড়ায় দেবেন। নবী বলেন একটু সবর করো, সময় আসবে, একটা বেঈমানও ছাড় পাবে না। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং আমরাও বলতে চাই, যারা মুনাফিকি করে এদেশের বাংলাদেশের সবচাইতে দেশপ্রেমিক প্রত্যেকটা মানুষের কলিজার প্রিয় মানুষ, প্রিয় মুফাসসির আল্লামা সাঈদী সহ, শহীদ মতিউর রহমান নিজামী সহ, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, সিলেটের সাহসী নেতা বিএনপির ইলিয়াস আলী, এরপরে শহীদ জিয়াউর রহমান সহ পিলখানায় 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করে তারা সিদ্ধান্ত নিয়েছে এই দেশকে বিক্রি করার। কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেমিক বড় বড় নক্ষত্রগুলোকে তারা হত্যা করেছে। তারা চেয়েছিল এদেশের মানুষকে দিল্লির গোলাম বানানো, কিন্তু সব শেষে দেখা গেল শহীদ আল্লামা সাঈদীর সেই ভবিষ্যৎবাণী আল্লাহ কবুল করে নিলেন। তিনি বলেছিলেন বেশি লাফালাফি করো না, 16 কোটি মুসলমান গোড়া একটু নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইবনে খাতালের অবস্থাও একই হয়ে গেল। আমার বন্ধুগণ, 6 বছরের মাথায় নবীজি মক্কা বিজয় করলেন। তিনি 19 জনের লিস্ট তৈরি করলেন, তার মধ্যে ইবনে খাতালের নাম ছিল 1 নম্বরে। কয় নম্বরে? 1 নম্বরে। ইবনে খাতালকে রাসূল বললেন তাকে যেখানে পাবে সেখানে হত্যা করে ফেলো। নির্দেশটা কার? আসতে বলেন, নির্দেশ কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, তাহলে তার অপরাধ হলে একটা লোভ করছে, লোভে পড়ে গেছে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঈমান শেষ। আমাদের জীবনে অপরাধ একটা না শত শত, একটা না শত শত, শত শত ভুলে আমরা শেষ, জর্জরিত। সম্মানিত ভাইয়েরা, ঈমান রক্ষা করতে হলে অন্তত 10টা টিপস আপনার মাথায় রাখতে হবে। কয়টা? 10টা। 10টি কারণ আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, একটা যদি আপনার দ্বারা হয়ে যায় ঈমান নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, আমি সেই কথাই আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু তার পূর্বে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আজকের এই হযরত খাদিজাতুল কুবরা নুরানি হাফেজিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, তাই না? মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআনের হাফেজা তৈরি হোক আমরা চাই কি চাই না? সবাই তো কয় চাই কি চাই না? আমাদের মেয়েগুলোকে কোরআনের হাফেজ বানাতে চাই না? ইনশাআল্লাহ। বড় এত আস্তে একটু জোরে করেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একজন হাফেজের মা বাবা হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা যে নূরের মুকুটটা পরাবেন, এই নূরের মুকুট অন্যান্য নবী রাসূলরা দেখে তারা অবাক হয়ে যাবে, মনের মধ্যে তাদের হিংসা চলে আসবে, আরে আমরা নবী হয়ে এই মুকুট পাই নাই, ওরা কেন এই মুকুট পেয়ে গেল? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ।